নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে অল্প সময়ে কিভাবে চিকেন বিরিয়ানি রেসিপি তৈরি করা যায়। আমি সম্পূর্ণ রেসিপিটা ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যায়। প্রথমে আমি পোলাও চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণে পোলাও চাল নিয়েছি। এটাকে আমি জল পাল্টে পাল্টে 2-3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে জল ঝরানোর জন্য একটা সেকনিতে কিছু সময়ের জন্য আমি ছেঁকে রাখবো। প্রথমে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি লবঙ্গ, একটা জয়ফল, কিছু পরিমাণে জয়ত্রী, কিছু পরিমাণে শাহি জিরা, 3টা শুকনা ঝাল, 6টা এলাচ, 3 টুকরা দারুচিনি, আর নিয়েছি 2টা তেজপাতা। এবার এই সবগুলোকে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। এখানে আপনারা চাইলে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করতে পারেন। দেখুন আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি। দেখুন এই পরিমাণে মশলা আমার তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আমি পরিমাণ মতো চিকেন নিয়েছি। এবার আমি এখানে 4 চামচ পরিমাণ টক দই দিব। আমি এটাকে আগে থেকে ফেটিয়ে নিয়েছি। আর দিব হাফ টেবিল চামচ লবণ। এবার এই দুটো উপকরণ দিয়ে আমি চিকেনগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে রাখবো কিছু সময়ের জন্য। এবার চুলায় আমি একটা প্যান বসিয়েছি, আর আমি এখানে কিছু পরিমাণ রান্নার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছি বেরেস্তা তৈরি করার জন্য। দেখুন আমার পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিব। ওই তেলেই আমি দিব একটা তেজপাতা, আর দিব 3টা এলাচ, আর 3 টুকরা 4 টুকরা দারুচিনি, আর দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এগুলোকে হালকা ফ্রাই করে নিব। এবার দিব 2 টেবিল চামচ আদা বাটা, আর দেব 3 টেবিল চামচ রসুন বাটা। এবার এই সবগুলোকে হালকা ফ্রাই করে নিব। এবার আমার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি এবার ছেড়ে দিব। এবার চিকেনগুলোকে আমি হালকাভাবে কষিয়ে নিব। এবার যে আমি দিব আমার রেডি করে রাখা সেই মশলাটা। আর দিব হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার এই সবগুলোকে আমি হালকাভাবে ফ্রাই করে নিব। অল্প পরিমাণ জল দিব যাতে করে চিকেনটা নিচ থেকে লেগে না যায়। এবার আমি এটাকে ঢেকে রাখবো। কিছু সময় পরে দেখুন এর থেকে তেল বেরিয়ে আসার পরে আমি এখানে দিব 6টা কাঁচামরিচ,
আবারও আমি কিছু সময়ের জন্য চিকেনটাকে ঢেকে দিব। এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালটাকে আমি চিকেনের সাথে একসাথে করে কিছু সময় ফ্রাই করে নিব। কিছু সময় খুব ভালোভাবে পোলাও চালটাকে চিকেনের সাথে ফ্রাই করে নিতে হবে। এবার আমি যে কাপে পোলাও চাল নিয়েছিলাম 2 কাপ, সেই একই কাপে আমি 3 কাপ পরিমাণে জল দিব, আর দিব 1 কাপ পরিমাণ গরুর দুধ, আর দিব স্বাদ মতো লবণ। এবার কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখবো। এ পর্যায়ে আমি দেবো 1/2 চামচ পরিমাণে ঘি, আর কেওড়া জল দেবো আমি 2-3 ফোঁটা। আগে থেকেই করে রাখা পেঁয়াজের পেস্টটা আমি অল্প পরিমাণে ছড়িয়ে দিব, দিয়ে আমি কিছু সময় ঢেকে রাখবো। এই পর্যায়ে আমি দিয়েছি 1/2 চামচ পরিমাণে চিনি আর 1/2 চামচ পরিমাণে লবণ। এবার সবগুলো উপকরণকে আমি মিশিয়ে নিব, আর কিছু সময়ের জন্য আমি আবার ঢেকে দিব। দেখুন আমার চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। খুব সহজে অল্প সময়ে এটা রেডি করে নেওয়া যায়, আর খেতেও খুব বেশি মজাদার হয়। দর্শক, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যাতে করে আমার সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।